নমস্কার বন্ধুরা, মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2025 সাল অর্থাৎ বাংলা 1432 বঙ্গাব্দের বিপত্তারিণী পুজো। বিপদ থেকে রক্ষা করবেন মা বিপত্তারিণী, তাই সব ভক্তরাই এই বিপত্তারিণী পূজা খুব নিষ্ঠা সহকারে করে থাকেন। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এবছর অর্থাৎ ইংরেজি 2025 সাল বাংলা 1432 বঙ্গাব্দে এই বিপত্তারিণী পুজো কবে পড়েছে, এই ব্রত পালনের জন্য কি কি উপকরণের দরকার হয়, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়, আরো জেনে নেব 13 বিধির নিয়মটা কি রয়েছে, তার সঙ্গে আর জানবো এদিন কোন কাজগুলো একেবারেই করা উচিত না। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন। সংসারের সমস্ত বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সবকিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পূজা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। এবারে জেনে নেওয়া যাক 2025 সাল অর্থাৎ বাংলা 1432 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ সময়সূচি। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার এই দুদিন এই ব্রত কথা ও পুজো পালন করা হয়ে থাকে। এবারে দেখে নেব যে এবছর কোন দুদিন পালিত হবে এই বিপত্তারিণী পুজো। প্রথম পুজো হবে ইংরেজি 28শে জুন 2025, বাংলা 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ শনিবার। দ্বিতীয় পুজো হবে 1 জুলাই 2025, বাংলা 16ই আষাঢ় 1432 মঙ্গলবার। যারা প্রথম দিনের পুজো করতে পারবেন না তারা অবশ্যই দ্বিতীয় দিনে পুজো করবেন। এবারে দেখে নেওয়া যাক প্রথম দিন ও দ্বিতীয় দিনের পূজার সময়সূচি কি রয়েছে। প্রথম দিনের পূজার সময়সূচি হলো ইংরেজি 28শে জুন 2025, বাংলা 13ই আষাঢ় 1432 শনিবার ভোর 4:45 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত থাকছে পুজোর সময়। দ্বিতীয় দিনের পূজা হচ্ছে ইংরেজি 1 জুলাই 2025, বাংলা 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ভোর 5:30 থেকে বিকেল 5:09 পর্যন্ত। এবারে জেনে নেব কি কি উপকরণ লাগে। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি সুপারি, 13টি পান, 13টি গাছা, লাল সুতোতে 13টি দুব্বা ঘাস সহযোগে 13টি অথবা 14টি গিট বেঁধে তৈরি করা ডোর, শীর্ষসহ ডাব, আমের পল্লব, পূজার জন্য ধূপ, ফুল, ধূপ ধুনা, শঙ্খ, প্রদীপ, পুজোর থালা, ভোগ হিসেবে 13টি লুচি ও 13টি। এবারে জেনে নেব এই পুজো করলে কি ফল লাভ করা যায়। বিপত্তারিণী পূজা করলে জীবনে আসা বিপদ দূর হয় এবং সুখ ও শান্তি লাভ করা যায়। এই পূজা বিশেষভাবে বিপদ থেকে মুক্তি ও সমৃদ্ধি লাভের জন্য করা হয়ে থাকে। এবারে জেনে নেব এই দিন কোন কাজগুলি একেবারেই করবেন না। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হতে পারে। সেই সঙ্গে ব্যবসার ক্ষতি বাড়াতে পারে, অসুস্থতা দেখা দিতে পারে বাড়িতে। বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না, এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এদিন পরিবারের নিকট সদস্য ছাড়াও অন্য কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না, মানে মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না, সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যদের মদ্যপান করা উচিত না। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক কষ্ট দেখা দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বিপত্তারিণী দেবীর জয়।